আপনি 7 দিন 8 দিনের প্রশিক্ষণ শেষ করে আপনি চলে যাবেন, অথচ আপনার 20 দিন 17 দিন 21 দিন রয়ে গেছে আপনার প্রশিক্ষণের বাকি দিনগুলো। আপনি এখানে কি মজা করার জন্য আসছেন, খেদমত নেওয়ার জন্য আসছেন? আপনি তো আসছেন নিজেকে তৈরি করার জন্য, নিজেকে গোছানোর জন্য, ফার্স্ট ক্লাস লেভেলে তৈরি করার জন্য। আজকে আপনি শিক্ষক, আগামীকালকে আপনি প্রধান শিক্ষক, তারপরের দিন আপনি প্রিন্সিপাল। অবশ্যই 30 দিনের কোর্সে ন্যূনতম পক্ষে 25 থেকে 30 দিন আপনাকে কোর্স করতেই হবে। অন্যথায় যদি আপনি সনদের মধ্যে লেখেন 30 দিনের কোর্স করে আসছেন, ঠিক হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হুফাজ প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা দিবেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো, পরামর্শ বা আমার পক্ষ থেকে একটা অনুরোধ। 7 দিন 8 দিন প্রশিক্ষণ করে আপনারা চাকরিতে বা খেদমতে চলে যাবেন না। এর কারণ হচ্ছে আপনি 7,000 টাকা মাসের টাকা দিয়ে 1,000 বা 1,500 বা কম বেশ সনদের টাকা দিয়ে আপনি সনদ নিয়ে গেলেন, অথচ এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষিত হওয়ার নামে মেধাশূন্যতা। প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক হওয়ার নামে সম্পূর্ণ মেধাশূন্যতা। তো এই প্রশিক্ষণ করে কী লাভ? আপনি একজন শিক্ষক হবেন, কীভাবে ধৈর্যশীলতা শিখতে হয় একজন প্রশিক্ষক আপনাকে শিখাবে। আপনি হয়তো জানেন না, বর্তমান অনেক প্রশিক্ষণ সেন্টারের পরিচালকগণ মুআল্লিমদেরকে অনুপ্রাণিত করে যে 7 দিন 8 দিন 10 দিন পর চলে যাওয়ার জন্য, বা সুন্দর একটা খেদমতের ব্যবস্থা করে দিয়ে আপনার সম্পর্কে যা তা প্রশংসা করে আপনি খেদমতে পাঠিয়ে দিবে। কেন জানেন? এর 1 নম্বর কারণ হচ্ছে আপনি যে 20 দিন থাকবেন না, ওই 20 দিনের সম্পূর্ণ টাকাটা বেঁচে যাবে। এই ক্ষেত্রে ওনার একটু ফায়দা হবে। বর্তমানে এমনটা চলছে, এমন আমার এই কথার পক্ষে অন্তত পক্ষে 100-200 মুআল্লিমের সাক্ষী আমি দিতে পারবো। আমার কাছে এই পর্যন্ত না হলে অনেক লোক এই অভিযোগ করেছে। আলহামদুলিল্লাহ, তারা আমাকে আপন ভেবে যে আমার কাছে অভিযোগ করে, আমি এই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি এই জায়গাটায়। তো আপনি 7 দিন 8 দিনের প্রশিক্ষণ শেষ করে আপনি চলে যাবেন, অথচ আপনার 20 দিন 17 দিন 21 দিন রয়ে গেছে আপনার প্রশিক্ষণের বাকি দিনগুলো। আপনি এখানে কি মজা করার জন্য আসছেন, খেদমত নেওয়ার জন্য আসছেন? আপনি তো আসছেন নিজেকে তৈরি করার জন্য, নিজেকে গোছানোর জন্য, ফার্স্ট ক্লাস লেভেলে তৈরি করার জন্য। আজকে আপনি শিক্ষক, আগামীকালকে আপনি প্রধান শিক্ষক, তারপরের দিন আপনি প্রিন্সিপাল। একটা সময় আপনি একজন শায়েখ হবেন এবং বিশ্ববরণ্য আপনি লিড দিবেন এবং আপনি সবাইকে আপনার দিক নির্দেশনা দিবেন। আপনি একজন মহানায়ক হওয়ার জন্য এখানে আসছেন, একজন মহান উস্তাদ হওয়ার জন্য এই প্রশিক্ষণ সেন্টারে আসছেন। কিন্তু আপনি এখানে এসে অনাকাঙ্ক্ষিতভাবে 2-1টা ত্রুটির কারণে আপনার জীবন থেকে এই সুসময়টা নষ্ট হয়ে যাচ্ছে কিছু কুচক্র মহলের কারণে। আপনারা সাবধান থাকবেন। অবশ্যই 30 দিনের কোর্সে ন্যূনতম পক্ষে 25 থেকে 30 দিন আপনাকে কোর্স করতেই হবে। অন্যথায় যদি আপনি সনদের মধ্যে লেখেন 30 দিনের কোর্স করে আসছেন, ঠিক হবে না, এটা জায়েজ হবে না। আপনি মিথ্যা লিখেছেন। আপনি 30 দিনের কোর্সের মধ্যে গিয়ে আপনি 30 দিনের পর আপনি পড়েন নাই, আপনি 10 দিন পরে চলে গিয়েছেন। আপনি তো জানেন না আপনাকে কেন পাঠানো হয়েছে। এই জন্য অনুরোধ করব, অবশ্যই খেদমতের ব্যবস্থা, রিজিকের মালিক আল্লাহ। খেদমত যেখানে ইচ্ছে সেখানে হবে, কিন্তু নিজের যোগ্যতা আগে কনফার্ম করতে হবে। আপনি 100% মেহনত করে নিজেকে তৈরি করতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সিফাত, মাখরাজ, তারপরে হদর, সিফাত, মাখরাজ, তারপরে আপনার তাজবিদের যত মদ গুন্না আছে সবগুলো A to Z, রয়ের পুর বারিক পাতলা যা আছে সব A to Z করে নির্দিষ্ট একটি সূরার উপর একদম কনফার্মলি একটা হদর তেলাওয়াত করবেন, যেটা শুনলে শ্রুতিমধুর মনে হবে। আপনি যদি অব দ্য কলোনি হন, তাহলে আপনি একটা শহরকে আলোকিত করতে পারবেন। আপনি যদি একটা জেনারেটর হন, তাহলে একটা বিল্ডিংকে আপনি আলোকিত করতে পারবেন। আপনি যদি একটা IPS হন, তাহলে কেবলমাত্র একটি ফ্ল্যাট আপনি আলোকিত করতে পারবেন। আপনি সাধারণ একটা টর্চ লাইট হন, তাহলে একটি ব্যক্তির মোবাইলের আলোর মাধ্যমে আপনি একটা ব্যক্তিকে আলোকিত করতে পারবেন। আর আপনি যদি সামান্য একটি, এই যে এখানে যে একটা আলো আছে, এই আলো হন, তাহলে আপনি কাউকেই ইঙ্গিত করা ছাড়া আর কিছু পারবেন না। এখন আপনি শিক্ষকতার মানটা কোনটা? অব দ্য কলোনি, জেনারেটর, নাকি IPS, নাকি সামান্য একটা মোবাইলের বাতি, নাকি এই যে সিগন্যালের এই বাতি যেটা বিভিন্ন সুইচের মধ্যে দেওয়া থাকে, গুড নাইটের মধ্যে দেওয়া থাকে, মিটারের মধ্যে দেওয়া থাকে? আপনি আসলে কোন যোগ্যতার অধিকারী? আপনার মধ্যে কি পরিমাণ আলো আছে? যদি আপনার মাঝে এই পরিমাণ আলো থাকে, অথবা ডিমলাইট পরিমাণ আলো থাকে, অথবা একটা সাধারণ আলো থাকে, তাহলে তো আপনি 15 জন 16 জন
বা 10 জন, 100 জন, 200 জন মানুষকে আপনি পড়াতে পারবেন না। কারণ আপনার মাঝে আলো নাই, আপনি দিবেন কোত্থেকে? এই জন্য নিজেকে যোগ্য করে অবশ্যই গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আগামী ভবিষ্যৎ আমাদের কাছ থেকে ভালো একটা প্রজন্ম উপহার পাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।